যেদিন তুমি অনুভব করবে তোমার জীবনে কিছুই নেই, পাশে কেউ নেই, সেদিন ভয় পেও না, কারণ ইতিহাস বলে যাদের কিছুই ছিল না তারাই একদিন সবকিছু তৈরি করেছে। স্টিভ জবস, ধীরুভাই আম্বানি, এপিজে আবুল কালাম, তাদের মধ্যে কি ছিল? কোনো বড়লোক বংশ? কোনো কোটি টাকার ব্যাংক ব্যালেন্স? কোনো ভিআইপি কানেকশন? না, তাদের ছিল শুধু একটাই জিনিস, নিজের ওপর বিশ্বাস। আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, শূন্য মানে শেষ নয়, শূন্য মানে নতুন শুরুর দরজা। তুমি হয়তো আজ লড়াই করছো, অভাব, দারিদ্র, প্রত্যাখ্যান, ব্যর্থতা, কিন্তু মনে রেখো, তুমি যদি একবার সিদ্ধান্ত নাও তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। চলো তোমাকে কিছু বাস্তব গল্প বলি, শূন্য থেকেও শুরু করা সম্ভব। ধীরুভাই আম্বানি একটা ছোট গ্রামে জন্ম নেওয়া সাধারণ ছেলে। প্রথম তিনি মুম্বাইয়ের একটা পেট্রোল পাম্পে কাজ করেন, আর প্রথম বেতন পান মাত্র 300 টাকা। আজ সেই সাধারণ ছেলে তৈরি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যেখানে কাজ করে লক্ষ লক্ষ মানুষ। কিভাবে সম্ভব হলো? কারণ তিনি স্বপ্ন দেখেছিলেন, আর স্বপ্ন দেখার পর কাজে লেগে গিয়েছিলেন। এপিজে আবুল কালাম, যাকে আমরা মিসাইল ম্যান নামে চিনি, ছোটবেলায় তিনি খবরের কাগজ বিক্রি করতেন, ছেঁড়া জুতো পরে স্কুল যেতেন, কিন্তু আজ তিনি কোটি কোটি তরুণের মোটিভেশন। কারণ তিনি বিশ্বাস করতেন, স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, হাল ছেড়ো না। তাদের গল্পগুলো প্রমাণ করে একটা কথা, যারা শুরু করে তারাই জেতে, যাদের সাহস আছে প্রথম পদক্ষেপ নেওয়ার, তারাই একদিন নিজের গল্প লেখে। আমি জানি তুমি লড়াই করছো, হয়তো টাকা নেই, হয়তো পরিবার পাশে নেই, হয়তো সবাই তোমাকে ব্যর্থ বলে হাসছে, কিন্তু শোনো, তোমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তুমি নিজেই। যেদিন তুমি নিজেকে বিশ্বাস করতে শিখবে, সেদিন তোমাকে থামানোর মতো কেউ থাকবে না। জীবন কোনো দৌড় নয়, এটা একটা ম্যারাথন। তুমি যদি প্রথম দিন এক ধাপ এগিয়ে যাও, তাহলেই সাফল্য তোমার দরগড়ায় এসে কড়া নাড়বে। হ্যাঁ, পড়ে যাবে, হ্যাঁ মানুষ হাসবে, হ্যাঁ বারবার ব্যর্থ হবে, কিন্তু মনে রেখো, তুমি ব্যর্থ নও যতক্ষণ না তুমি থেমে যাচ্ছ। যে পড়ে গিয়ে উঠে দৌড়াতে পারে, সেই মানুষই ইতিহাস লেখে। তুমি যদি আজ হাল ছেড়ে দাও, তুমি যেখানে আছো সেখানেই আটকে যাবে। কিন্তু তুমি যদি আজ সিদ্ধান্ত নাও, না আমি শুরু করব, তাহলে পৃথিবী থেমে যাবে তোমার জন্য। আজ থেকেই শুরু করো, ছোট পদক্ষেপ নাও। আজ একটা লাইন লেখো, আজ একটা ভিডিও বানাও, আজ একটা ব্যবসার পরিকল্পনা করো। আগামীকাল তোমার গল্প হবে অন্য কারো মোটিভেশন। কারণ মনে রেখো, শূন্য থেকেও শুরু করা সম্ভব, আর সেই প্রমাণ করবে তুমি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।